আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো স্বাগতম জানাচ্ছি ফরেক্স একাডেমিতে। আমি মেহেদী হাসান, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং ক্লাসে। আজকের মুখ্য বিষয় হলো মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং কিভাবে হয় এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কিভাবে আমরা করতে পারি। তো আমি বিস্তারিত বলবো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায়। তো আজকের যে বিষয়টা সেটা হলো মার্কেট স্ট্রাকচার। মার্কেটের টোটাল 3 ধরনের বিষয় রয়েছে। একটা হলো বুলিশ স্ট্রাকচার, একটা হলো বিয়ারিশ স্ট্রাকচার, আর একটা হলো সাইডওয়েজ। ওকে, বুলিশ স্ট্রাকচার আমি যে এক্সাম্পলটা দাঁড়িয়ে রাখছি এটা হলো বুলিশ স্ট্রাকচার। এটাকে বলা হয় আপট্রেন্ড, বুলিশ স্ট্রাকচার। এটা হলো বিয়ারিশ স্ট্রাকচার, অর্থাৎ ডাউন ট্রেন্ড, মার্কেট নিচের দিকে আসতেছে, মুভ করতেছে, মার্কেট নিচের দিকে আসতেছে। আর একটা হলো সাইডওয়েজ, এটা হলো মার্কেটের হাই এবং লো ব্রেক করবে না, কিন্তু মাঝখানে মার্কেট কিছুটা জোনে ফেসে থাকবে, ঠিক এই এক্সাম্পলটার মতোই। তো আমরা স্ট্রাকচার ম্যাপিং শিখতে গেলে আমাদের সর্বপ্রথম শিখতে হবে বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, যতক্ষণ পর্যন্ত মার্কেট পরপর 2 বার ব্রেক অফ স্ট্রাকচার না দিছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। সেটি আমি খাতা কলমে বা আপনাদেরকে হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা চলে যাচ্ছি বুলিশ স্ট্রাকচারে। বুলিশ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট কি করছে। এখানে মার্কেট সর্বপ্রথম হাই এবং হাইটাকে ব্রেক করে এখানে মার্কেট হাইটাকে ব্রেক করছে, সুতরাং এখানে বস হয়ে গেছে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এখানে বস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। নেক্সট হাই কোথায় পাচ্ছি আমরা? নেক্সট হাই এখানে পাচ্ছি। নেক্সট হাই যদি আমরা এখানে পাই, এখানেও মার্কেট কি করছে? ব্রেক অফ স্ট্রাকচার পাচ্ছে, অর্থাৎ মার্কেট এখানেও বস হয়েছে। সুতরাং এই ট্রেন্ডটাকে আমরা আপ ট্রেন্ড ধরতে পারি। বুলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হলো আপ ট্রেন্ড মার্কেট। এখানেও মার্কেট কি হয়েছে? বস হয়েছে। ওকে, চলে যাচ্ছি পরেরতে। এটা হলো বিয়ারিশ স্ট্রাকচারের ক্ষেত্রে কী হবে? বিয়ারিশ স্ট্রাকচারের ক্ষেত্রে সেম। এটা হলো মার্কেটের হাই, অর্থাৎ এখানে সবার উপরে মার্কেটের হাই, এখানে মার্কেটের লো। এখানে যখন মার্কেটের লোটাকে মার্কেট ব্রেক করছে, এখানে মার্কেটের লোটাকে ব্রেক করছে, তখন এখানে হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, তখন হয়ে গেছে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বস। মার্কেট যখন হাইকে ব্রেক করে আপে অথবা ডাউনে যাবে তখন আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলি, অর্থাৎ বস বলে থাকি। এরপরে আবারও মার্কেট এখানে কি করছে? আবারও মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিচ্ছে, অর্থাৎ এটা হলো বস। যখন পরপর 2 বার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিবে তখন বুলিশ থেকে মার্কেট বিয়ারিশে গেলে ব্রেক অফ স্ট্রাকচার বিয়ারিশ, অর্থাৎ ডাউন ট্রেন্ড। আর বিয়ারিশ থেকে যদি মার্কেট বুলিশে যায় সেক্ষেত্রে মার্কেট আপ ট্রেন্ড করবো, মার্কেটকে আপ ট্রেন্ড বলবো। কথাটা মনে হয় আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তার আগে সাইডওয়েজ সম্পর্কে আপনাদেরকে বলে নিই। সাইডওয়েজ এমন এক মার্কেট, এক্সাম্পলটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে। সাইডওয়েজ এমন এক মার্কেট যেখানে মার্কেট হাই এবং লোকে ব্রেক করবে না। মার্কেট এখানে দেখেন, এখানে হাই এবং লোকে মার্কেট ব্রেক করেনি। মার্কেটের হাই এটা, মার্কেটের হাই এটা, লো এটা। এখানে দেখেন মার্কেট হাই এবং লোকে ব্রেক করেনি,
নির্দিষ্ট একটা জায়গার মধ্যে মার্কেট অবস্থান করছে। সুতরাং এখানে আমরা বস বা চক খুঁজে পাবো না, এটাকে আমরা বলে থাকি সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে ট্রেডও করা যায়, ইভেন সাইডওয়েজ মার্কেট থেকে বের হয়েও থাকা যায়। তবে আমি সাজেস্ট করবো সাইডওয়েজ মার্কেট থেকে বের হয়ে থাকা ভালো, ট্রেড না করাই ভালো। ওকে, তো আমি চলে যাচ্ছি বস হওয়ার ক্ষেত্রে বিয়ারিশ থেকে বুলিশে কিভাবে হবে। অর্থাৎ মার্কেট যে বিয়ারিশ থাকবে, অর্থাৎ বুলিশ থাকবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন সেটাকে আমরা বুলিশ বলে থাকি। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে আর বুলিশ হয়ে থাকে, তাহলে মার্কেট যখন বিয়ারিশ হবে তখন কিভাবে মার্কেট ডাউন ট্রেন্ড বা বিয়ারিশ স্ট্রাকচার দিবে সেটা দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনে আপনারা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, এইটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব মার্কেট বুলিশ থেকে বিয়ারিশে কিভাবে শিফট হয়। ঠিক আছে, আমি যেটা বলছি আপনাদেরকে যে মার্কেট পরপর 2 বার ব্রেকআউট স্ট্রাকচার দিলে তখন আমরা ট্রেন্ড পরিবর্তন ধরতে পারবো। যেটা হলো আপ ট্রেন্ড সেটা হলো বুলিশ, যেটা হলো ডাউন ট্রেন্ড সেটা হলো বিয়ারিশ। আর সাইডওয়েজ মার্কেটে বুলিশ বিয়ারিশ কোনোটাই খুঁজে পাবেন। সাইডওয়েজ মার্কেট আপাতত আমি সাইডওয়েজ মার্কেট সম্পর্কে আপনাদেরকে এতটুকুই জানাই রাখলাম। বিয়ারিশ এবং বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট কীভাবে করে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে বুলিশ এবং বিয়ারিশের ক্ষেত্রে কী হয়ে থাকে সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখানে সর্বপ্রথম কি করছে, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার এখানেও দিয়েছে, ইভেন এখানেও দিছে। সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি পরপর মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দিছে। তো ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে এখানে কি হয়েছে, এখানে হাই এবং লো তৈরি করছে মার্কেট। তো এটাকে আমরা বলবো হাই আর এটাকে আমরা বলবো লো। এটা হলো হাই, এটা হলো লো মার্কেটের। এই লোটা শিফট হয়ে এখানে গেছে। যেহেতু মার্কেট এই হাইটা ব্রেক করছে, সুতরাং এই হাইটা উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ হাই যখন ব্রেক করছে তখন লোটা নিচের দিকে শিফট হয়ে চলে আসছে এবং হাইটা আবার উপরের দিকে চলে গেছে। যখন মার্কেট নিচের দিকে যে সময় আসছে তখন হাইটা আবার আপ সাইডে শিফট হয়ে গেছে। সেমভাবে মার্কেট যখন ব্রেকআপ স্ট্রাকচার মারছে, লো এবং হাইকে শিফট করছে। দেখেন শেষের হাই এবং লো এইটা। অর্থাৎ আপনারা অবশ্যই আবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা কোনো কমেন্ট করবেন না। আমি বোঝাচ্ছি আপনাদেরকে খুব স্লো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একবারে শুরু থেকে। সুতরাং আপনি যদি শুরু থেকে বোঝার প্রক্রিয়াটা চালু রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য মার্কেটটা সহজ হয়ে যাবে। আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিনদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যাডমিন এবং আমাদের চ্যানেলে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, অবশ্যই আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো হাই এবং লো, যখন মার্কেট বুলিশ অর্থাৎ আপ ট্রেন্ডে ছিল, হাই এবং লো তৈরি করতেছিল, পরে মার্কেট আপসাইডের দিকে যাচ্ছিল। প্রথমবার হাইকে ব্রেক করছে, এখানে মার্কেট বস হয়েছে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার। এখানে মার্কেট বস হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার। আমি কি বলছি, যদি একবার মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হয় তাহলে আমরা সেটাকে ট্রেন্ড পরিবর্তন বলতে পারবো না। পরপর 2 বার যখন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে, অর্থাৎ বস হবে, আপসাইড থেকে মার্কেট যখন ডাউন সাইডে আসবে, যখন পরপর 2 বার বস হবে তখন সেটা বুলিশ ট্রেন্ড থেকে বিয়ারিশ ট্রেন্ডে অর্থাৎ আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 2 বার মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে।
সুতরাং এখানে আমরা বলতে পারি যে এখানে ট্রেন্ডের পরিবর্তন হয়েছে। প্রথমে যে মার্কেটের পজিশনটা ছিল সেটা হলো আপ ট্রেন্ড, পুরোটাই আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড। এরপরে মার্কেট কি করছে, আপনার যখন পরপর দুইবার বিয়ারিশে অর্থাৎ ডাউন ট্রেন্ডে যখন পরপর দুইবার মার্কেট শিফট হয়েছে, তখন আমরা এটাকে বলতে পারবো বিয়ারিশ ট্রেন্ড। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ট্রেন্ড শুরু হয়েছে এটা হলো বিয়ারিশ ট্রেন্ড। তো আশা করি বুলিশ থেকে বিয়ারিশে শিফট হওয়ার ক্ষেত্রে মার্কেটে পরপর দুইবার যে বস হওয়ার পরে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয়, অর্থাৎ বুলিশ থেকে বিয়ারিশ হয়, এই সেম প্যাটার্ন বিয়ারিশ থেকে বুলিশ, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে পরপর দুইবার বস হবে, তখন মার্কেট আমরা বলতে পারবো যে বিয়ারিশ ট্রেন্ড থেকে বুলিশ ট্রেন্ডের দিকে মার্কেট ধাবিত হচ্ছে। ট্রেন্ড পরিবর্তনের বিষয়টা এতটুকুই থাক আপাতত। এরপরে আপনারা আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো দেখতে থাকলে, অর্থাৎ আমি যেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি সেগুলো যদি আপনারা বুঝে যান, তাহলে আশা করা যায় আপনার মার্কেট জার্নিতে অনেক সুবিধা বা ফল ভোগ করতে পারবেন। মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের মূল যে বিষয়, অর্থাৎ স্ট্রাকচার ম্যাপিংয়ের যে বিষয়টা সেটা চলে যাচ্ছে। এই অনেক ধরনের চ্যানেলে গিয়ে মার্কেট স্ট্রাকচারের ম্যাপিং বা অনেকের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে মার্কেটের স্ট্রাকচার সেটা বোঝার চেষ্টা করে থাকেন, কিন্তু মার্কেটে আপনারা পিওর নলেজটা যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনার কাছে নেই, আপনি স্ট্রাগল করতেছেন। যদি আপনার মধ্যে এরকম কোনো পজিশনে আপনি পড়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। তো স্ট্রাকচার ম্যাপিংয়ের যে প্রক্রিয়াটা সেটি আমি দেখানোর চেষ্টা করব। এই এক্সাম্পলটা আমি দাগায় রাখছি, এই এক্সাম্পলটা দেখে আপনাদেরকে, অর্থাৎ এই এক্সাম্পলে আপনাদেরকে আমি বোঝাই দেব যে স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়, এবং স্ট্রাকচার ম্যাপিংয়ে হায়ার হাই এবং হায়ার লো, লোয়ার লো এবং লোয়ার হাই কিভাবে তৈরি হয়। যেহেতু আমি আপ ট্রেন্ডের মার্কেট আগায় রাখছি, সুতরাং এখানে হায়ার হাই এবং হায়ার লো সম্পর্কিত বিষয় দেখানো হবে। সেম প্রসেসে যদি ডাউন ট্রেন্ডে মার্কেট যায়, তাহলে সেটাকে বলা হয় লোয়ার লো বা লোয়ার হাই। আশা করি কথা আমি যখন বলতেছি তার মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার স্ট্রাকচার ম্যাপিংয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। আশা করা যায় ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন। একটু সময় লাগবে, তবে আপনাদের প্রয়োজন যেহেতু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে মার্কেট কি তৈরি করছে, এখানে মার্কেট যেটা তৈরি করছে, এখানে হাই, এখানে লো, এখানে মার্কেট তৈরি করছে হাই এবং লো। আপনাদের বোঝানোর সাথে আমি আরো কিছু ইউজ করতেছি, এখানে হাই, এখানে লো, ঠিক আছে। এরপরে মার্কেট কি করছে, এই হাইটাকে ব্রেক করছে, অর্থাৎ মার্কেট এই হাইটাকে ব্রেক করছে। মার্কেট যখন হাইটাকে ব্রেক করে, তখন রিট্রেসমেন্টের সবার নিচের যে পয়েন্ট, অর্থাৎ এখানে এই হাইটা এই লোটা দুইটাই শিফট হয়ে যাবে। এটা হাই, এটা লো, দুঃখিত, এটা হাই, এটা লো, শিফট হয়ে যাবে। এখন কথা হলো, মার্কেটে হাই বা লো ম্যাটার করে না। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং হাই এবং লো এর সঙ্গে আমাদেরকে দেখতে হবে হায়ার হাই এবং হায়ার লো। হায়ার হাই এবং হায়ার লো কীভাবে হবে, মার্কেট যখন হাই লো তৈরি করবে, এই সময়ের মধ্যে মার্কেটের রিট্রেসমেন্ট বা পুলব্যাক নিয়ে মার্কেট যখন হাইকে ভেঙে রিট্রেসমেন্ট বা পুলব্যাক, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনারা বুঝতে পারেননি। বলতে চাচ্ছি, মার্কেট যখন এই হাইটা ব্রেক করতেছে, এই হাইটা যখন ব্রেক করলো মার্কেট, এখান থেকে যখন হাইটা ব্রেক করলো, এর আগে যে পুলব্যাকটা কমপ্লিট করছে মার্কেট, এই যে পুলব্যাক, এইটা হলো পুলব্যাক। যখন মার্কেট এই পুলব্যাকটাকে কমপ্লিট করবে, করার পর আবার আপসাইডে যাবে, তখন কি হবে,
এটা হাই, এটা লো ছিল। এখানে যে মার্কেট পুল ব্যাকটা নিছে, পুল ব্যাক নিয়ে আপসাইডে গেছে, এইটাকে আমরা বলে থাকি পুল ব্যাক বা আইডিএম। এই পুল ব্যাকটা যখন মার্কেট কমপ্লিট করবে তখন এটাকে আমরা বলি আইডিএম কমপ্লিট করা। বন্ধুগণ, আপনারা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। মার্কেট এই পুল ব্যাকটা যখন কমপ্লিট করবে তখন মার্কেটে তৈরি হবে হায়ার হাই। এখানে মার্কেট কি করছে দেখেন, এখানে মার্কেট যখন হাইটা তৈরি করছে ঠিক তার নিচে একটা পুল ব্যাক রেখে গেছে, যেই পুল ব্যাকটা পরবর্তীতে মার্কেট এখান থেকে এসে আবার কমপ্লিট করছে। মার্কেট কিন্তু এখানে পুল ব্যাকটা কমপ্লিট করছে। তো যেটা বোঝাতে চাচ্ছে, এই যে পুল ব্যাক, এই পুল ব্যাকটা মার্কেট কমপ্লিট করছে। যেহেতু হাই এবং লোর মাঝখানে যে পুল ব্যাকটা ছিল, সেই পুল ব্যাকে মার্কেট যখন রিট্রেসমেন্ট নিছে তখন সেটা হাই থেকে হয়ে গেছে হায়ার হাই, তখন হয়ে গেছে হায়ার হাই। এখানে মার্কেট কি করছে, যখন এই পুল ব্যাকটা মার্কেট কমপ্লিট করছে, হাই তৈরি করার পরে মার্কেট যখন পুল ব্যাকটা কমপ্লিট করছে তখন এখানে এই পুল ব্যাকটা কমপ্লিট করার পরে যে সময় মার্কেট পুল ব্যাক কমপ্লিট করার পরে হাইটাকে ব্রেক করবে আবার মার্কেট, তখন এটা হায়ার লো তৈরি হয়ে যাবে, তখন এটাকে আমরা হায়ার লো বলতে পারবো। ওকে, আমি আরও একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই মার্কেট যখন হাই তৈরি করছিল, হাই তৈরি করার পরে মার্কেট যখন রিট্রেসমেন্ট নিচ্ছে, এখানে রিট্রেসমেন্ট নেওয়ার সময় এই পুল ব্যাকটা কমপ্লিট করছে, অর্থাৎ এই পুল ব্যাকটাকে মার্কেট নিয়ে ফেলছে, নেওয়ার পরে মার্কেট আবার আপসাইডে গেছে। যখন পুল ব্যাক কমপ্লিট করছে তখন মার্কেটের সর্বোচ্চ যে হাইটা সেটা ছিল হায়ার হাই। যখন মার্কেট পুল ব্যাকটা কমপ্লিট, অর্থাৎ এই আইডিএমটা কমপ্লিট করার পরে, পুল ব্যাকটা কমপ্লিট করার পরে এই হাইটাকে ব্রেক করছে, যখন হায়ার হাইটাকে ব্রেক করছে তখন সবার নিচের যে পয়েন্টটা সেটা হবে হায়ার লো, অর্থাৎ এইটা হলো হায়ার লো। ঠিক সেমভাবে দেখেন, এখানে একটা পুল ব্যাক আছে কিন্তু মার্কেট এই পুল ব্যাকটাকে নেয়নি। মার্কেট কি এই পুল ব্যাকটাকে নিছে? নেয়নি। এই যে পুল ব্যাক, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার এই জায়গাতে যখন দিছে, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে, অর্থাৎ দেওয়ার আগে যে পুল ব্যাকটা ছিল সেই পুল ব্যাকটা পরবর্তীতে মার্কেট নেয়নি, এখানে পরবর্তীতে মার্কেট নেয়নি। সুতরাং যখন মার্কেট পুল ব্যাক নেয়নি তখন এখানে আমরা এইটাকে শুধু ধরবো হাই, এটাকে ধরবো শুধু হাই। এরপরে আবার যখন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দিছে তখন এখানে দেখেন আবার ব্রেকআপ স্ট্রাকচার দিছে মার্কেট, এখানে আবার মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দিছে। মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে আবার এর নিচে যে পুল ব্যাকটা ছিল এইটাও মার্কেট আবার নেয়নি, অর্থাৎ এই পুল ব্যাকটা মার্কেট নেয়নি। সুতরাং এইটাকেও আমরা ধরবো হাই, সুতরাং এইটাকেও আমরা ধরবো হাই, এইটাকেও আমরা ধরবো হাই। এরপরে দেখেন, এরপরে মার্কেট আবার নিচের দিকে আসে আবার ব্রেকআপ স্ট্রাকচার দিছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার দিছে। এই ব্রেকআপ স্ট্রাকচারটা দেওয়ার পরে আর এখানে আমি হাই বলতেছি, অবশ্যই লোটা আপনারা মার্ক করে নেবেন। এখানে সবার নিচে যেটা এটা লো, একটু আমার বলতে মিস্টেক হয়েছে যদিও বা হাই এবং লোর যে কম্বিনেশন সেটা বলতে একটু মিস্টেক হয়েছে, তারপর আপনারা এটা বুঝে নেবেন যে সবার নিচে যে পয়েন্টটা সেটা হলো লো। যদি পুল ব্যাক না নেয় তাহলে হাই এবং লো তৈরি করবে, আর যদি মার্কেট পুল ব্যাক বা আইডিএম কমপ্লিট করে, আইডিএম কি, পুল ব্যাক কি, এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আসবে। আমরা প্রথমত স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে ঢুকে গেছি, অর্থাৎ আপনাদেরকে স্ট্রাকচার ম্যাপিংটা বোঝানোর চেষ্টা করতেছি। সুতরাং মনোযোগ সহকারে স্ট্রাকচার ম্যাপিংটা শেষ করেন। এরপরে দেখেন, মার্কেট যখন এখানে ব্রেকআপ স্ট্রাকচার দিছে, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার আগে এখানে একটা পুল ব্যাক তৈরি করছে। এই পুল ব্যাকটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুল ব্যাকটা মার্কেট এখানে কমপ্লিট করছে, এখানে মার্কেট কমপ্লিট করছে। এখানে যখন মার্কেট পুল ব্যাকটা কমপ্লিট করছে তখন এটা হয়ে গেছে হায়ার হাই। যখনই মার্কেট পুল ব্যাক কমপ্লিট করবে
রিট্রেসমেন্ট নিতে আসে, মার্কেট যখন পুলব্যাক কমপ্লিট করবে তখন হবে সেটা হায়ার হাই, এবং তার আবার হায়ার হাইকে যখন ব্রেক করবে মার্কেট আপসাইডে, তখন নিচেরটা হবে হায়ার লো। সবার নিচের যে পয়েন্ট, অর্থাৎ সবার নিচের যে লোয়েস্ট পয়েন্ট, সেটা হবে হায়ার লো। এই ছিল হায়ার হাই এবং হায়ার লো, হাই এবং লো এর পার্থক্য। যদি মার্কেট পুলব্যাক কমপ্লিট করে তাহলে সেটা হায়ার হাই এবং হায়ার লো তৈরি করবে, আর যদি মার্কেট পুলব্যাক কমপ্লিট না করেই, অর্থাৎ ইনভেস্টমেন্ট কমপ্লিট না করেই মার্কেট যদি তার স্বাভাবিক নিয়মের মধ্যে গতিতে চলতে থাকে, তাহলে সেটা হবে হাই এবং লো। আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মার্কেট আইডিএম কিভাবে কমপ্লিট করতেছে, আইডিএম এর মধ্যে পার্থক্য কোনগুলো আইডিএম মার্কেটে, অবশ্যই আপনাদেরকে মার্কেটে বিস্তারিত বুঝিয়ে দেব এবং মার্কেটে গিয়ে চার্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফরেক্স একাডেমি ফরেক্স একাডেমিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমাদের বিষয়গুলো। মার্কেটে যেগুলো শেখানো হচ্ছে সেগুলো আপনার বন্ধু যদি ট্রেডিং সম্পর্কে জানতে চায় বা শিখতে চায়, তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।